ভোট যতই এগিয়ে আসছে ততই হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারি চলছেই। যেমন নন্দীগ্রাম থানার আইসিকে এবার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী, বাড়াবাড়ি বন্ধ করুন। ভূপতিনগরের ওসিকে দেখেছেন তো কি হয়েছে, এরপর আপনার পালা। নন্দীগ্রামের সভা থেকে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। আর এখানকার নতুন আইসি শুনছেন নাকি? রাস্তায় আছেন না? নইলে আপনার কোনো লোক আছে? আপনি খুব বাড়ছেন, আপনার এই বাড়াবাড়িটা বন্ধ করুন। গোপাল পাঠকের কি হয়েছে জানেন তো? ভূপতিনগরের ওসি, এরপরে আপনার পালা। আব্বাস বেগেরও বদলা আমি নিব। ও তো আগে 100 দিনের কাজের টাকা চুরিতে জেলেছিল, ওর সার্টিফিকেটটা জাল। ও যে সার্টিফিকেটটা দিয়ে চাকরি করছে না, তার দোহাই আপনারা জানেন, আমি আর নাম বলবো। ওই সার্টিফিকেটটা জাল। ওই শামসুলকে বলবো একটু কম খেলো ভাই, কম খেলো। সব নেতাকে জেল খাটিয়েছে। আপনি ভেবেছেন আমি ছেড়ে দেব? ছেড়ে দেব আমি প্রস্তুত। এখানকার এসপি আর আইসি কে বলে গেলাম, ইলেকশন কমিশনের আন্ডারে আছেন, উপরে কোর্ট আছে, তার উপরে জনগণ আছে। চোখা কি সব দেখেছি, জনগণ সব দেখছে, এদিক ওদিক করবেন না। এই মুহূর্তে টেলিফোনে আমরা যোগাযোগ করে নিয়েছি তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, আপনি শুনলেন নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারী ঠিক কি হুঁশিয়ারি দিলেন? দেখুন, শুভেন্দু অধিকারীর এই কথাবার্তার জন্য ইলেকশন কমিশনকে আমি বলবো ব্যবস্থা নিতে, কোমরে দড়ি বেঁধে তাকে অ্যারেস্ট করা উচিত। এই ভদ্রলোক গণতন্ত্রের জন্য বিপজ্জনক। বাইরে থাকলে এই নির্বাচনকে রণক্ষেত্র তৈরি করে একটা দাঙ্গা বাঁধাবার চেষ্টা করবেন। যে কথা হাইকোর্ট বলতে পারে সে কথা জনসভায় দাঁড়িয়ে বলা যায় না, সেই বোধগম্যটুকু পর্যন্ত নেই এর। যে কারণে তিনি বলছেন ভূপতিনগরে কি হয়েছে আমি সাবধান করছি। উনি সাবধান করার কে? ওনাকে কে অধিকার দিয়েছে? যে আইনের যারা আইন দেখাশোনার জন্য দায়িত্ব আছে পুলিশ, তাদেরকে হুমকি দেওয়ার। এই হুমকি দেওয়ার জন্যই তাকে কোমরে দড়ি বেঁধে তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া উচিত। বাইরে রাখা বিপজ্জনক। জেলের বাইরে থাকলে এই ভদ্রলোক গণতন্ত্রের জন্য বিপজ্জনক। তাই জন্য আমি বলবো, যিনি আইন নিজের হাতে তুলে নেওয়ার কথা বলছেন, পুলিশকে ভয় দেখাচ্ছেন, হুমকি দিচ্ছেন, তাদের বাইরে সমাজ জীবনে থাকার অধিকার থাকা উচিত নয়। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য।